প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে ভিডিওটির মূল বিষয় হলো রোজা শুদ্ধ হওয়ার ৬টি আদব। কিতাবের ভিতরে বর্ণিত আছে, বুজুর্গানে দিন রোজা শুদ্ধ হওয়ার জন্য ৬টি আদবের কথা উল্লেখ করেছেন। প্রথম নাম্বার হলো চক্ষুর হেফাজত করা, অর্থাৎ অপাত্রের যেন দৃষ্টিপাত না হয়। এমনকি নিজে স্ত্রীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করলেও রোজার অঙ্গহানি হয়। এইভাবে খেলতামাশার প্রতি দৃষ্টিপাত করবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৃষ্টি শয়তানের তীরসমূহ থেকে একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে উহাকে রক্ষা করে, আল্লাহ পাক তাহাকে ঈমানের এইরূপ নূর দান করেন, যাহার লজ্জত সে অন্তর অনুভব করে। দ্বিতীয়, জবানের হেফাজত করা, মিথ্যা, চগলখুরি, বাজে কথা, গীবত, শেকায়েত, কটুবাক্য ইত্যাদি থেকে জিহ্বাকে সংযত রাখা। বুখারী শরীফে বর্ণিত আছে, রোজা মানুষের জন্য ঢালস্বরূপ, কাজেই আজে বাজে কথা থেকে জবানকে বিরত রাখবে। কেউ ঝগড়া করলে প্রত্যুত্তরে বলবে, আমি রোজাদার। সে তাতেও ক্ষান্ত না হলে আপন মনকে প্রবোধ দিয়ে, আমি তো রোজাদার, কটু কথা বলা আমার শোভা পায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটি মেয়ে লোক রোজা রেখে খোদাই কাতর হয়ে পড়ে। তাদেরকে মৃত্যুপ্রায় দেখে সাহাবাগণ হুজুর সাল্লামের খেদমতে তাহাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হুজুর সাল্লাম তাহাদের নিকট একটি পেয়ালা উঠিয়ে বললেন, তাহারা যেন ইহাতে বমি করে। বমি করার পর দেখা গেল উহাতে গোশতের টুকরা, তাজা রক্ত রয়েছে। হুজুর সাল্লাম কারণ দর্শিয়ে বললেন, ইহারা হালাল রুজি দ্বারা রোজা রেখেছে সত্য, কিন্তু গীবত করে হারাম ভক্ষণ করেছে, তাই তাহাদের এই দুরবস্থা হয়েছে। অভিজ্ঞতায় দেখা যায়, রোজায় মুত্তাকিনদের কোনো কষ্ট হয় না, আর ফাসেকগণ বড় কষ্ট পায়। আল্লাহ পাক গীবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলেছে। একসময় হুজুর সাল্লাম কয়েকজন লোককে দাঁত খেলাল করতে বলেন। তারা বলল, আমরা আজ গোশত খাই নাই। হুজুর সাল্লাম বললেন, অমুকের গোশত তোমাদের দাঁতে বিদ্ধ রয়েছে। জানা গেল তাহারা সেই ব্যক্তির নিন্দা করেছিল। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সাধারণ লোক ছাড়াও যারা পরহেজগার বলে গণ্য, তাহাদের মজলিস গীবত থেকে খালি থাকে না। উপরন্তু তাহারা গীবতও মনে করে না, বরং উহাকে ঘটনার বর্ণনা বলে চাপা দেয়। গীবত সম্পর্কে কোনো সাহাবী জিজ্ঞাসা করলে হুজুর সাল্লাম বলেন, কারও পেছনে এমন কথা বলা যা শুনলে সে দুঃখিত হয়। সাহাবী বলেন, সে ব্যক্তি উক্ত দোষে প্রকৃত দোষী যদি হয়, হুজুর পাক বলেন, তবেই গীবত। আর সে দোষী না হলে তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ। একদিন হুজুর সাল্লাম কোনো এক কবরস্থানে গিয়ে বলেন, কবরে দুই ব্যক্তির আযাব হচ্ছে, একজনের গীবতের দরুন, অপরজনের পেশাব করে পরিষ্কার না হওয়ার দরুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, সুদের ৭০টি স্তর রয়েছে এবং সর্বনিম্ন সুদ হচ্ছে আপন মায়ের সহিত জেনার সমতুল্য ১ দিরহাম। সুদ খাওয়া ৩৫ বার জেনা করার চেয়ে গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে মারাত্মক সুদ হইল মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা। এবারে আসি রোজা শুদ্ধ হওয়া ৩ নম্বর আদব, কর্ণের হেফাজত, অর্থাৎ কানের হেফাজত। ওইসব অপ্রিয় বস্তু যা মুখে উচ্চারণ করা না জায়েজ, উহার প্রতি কর্ণপাত করাও না জায়েজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবতকারী ও শ্রোতা উভয় পাপের মধ্যে শামিল। পঞ্চম নম্বর রোজা কবুল হওয়ার বা শুদ্ধ হওয়ার আদব হলো বাকি সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, যেমন হস্তকে নিষিদ্ধ বস্তু স্পর্শ করা থেকে, পাকে অবৈধ স্থানে গমন করা থেকে, পেটকে সন্দেহজনক বস্তু খাওয়া থেকে রক্ষা করা। যে ব্যক্তি রোজা রেখে হারাম মাল দ্বারা ইফতার করে, সে যেন কোনো রোগের জন্য ঔষধ ব্যবহার করল, কিন্তু উহাতে বিষও মিশ্রিত রয়েছে। এমত অবস্থায় ঔষধ তো উপকারই করবেই, কিন্তু বিষে তাহার মৃত্যু অনিবার্য। পঞ্চম নম্বর রোজার আদব হলো ইফতারের সময় হালাল মাল দ্বারা হলেও উদারপূর্ণ করে
না খাওয়া, যেহেতু রোজার উদ্দেশ্য উহা দ্বারা ব্যাহত হয়। রোজার মাকসুদ কাম ভাব পশু প্রবৃত্তিকে দমন করা এবং নুরানি শক্তিকে বর্ধিত করা। সর্বশেষ রোজার শুদ্ধ হওয়ার আদব হলো রোজা কবুল হয় কিনা এই ভয়ে সবসময় কম্পিত থাকা, মানে ভয়ে ভয়ে থাকা। প্রত্যেক ইবাদতেই এইভাবে ভয় ভীতি থাকা উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক লোক কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।